সবসময় শুধু খাওয়ার খাওয়া, খেয়ে আর হচ্ছে না তোর। এবার এবার আমাকে খাবি নাকি? তুমি আমার কথা নাই ভাবো, অন্তত অন্তত নিজের মেয়ের কথা ভাবো। ওর সামনে তুমি নেশা করে এসে আমার গায়ে হাত তুলছো। কে কে বলেছিল এই মেয়েটাকে জন্ম দিতে? হ্যাঁ, কে বলেছিল? তুই তো একটা মূর্খ, আর একটা মূর্খকে জন্ম দিয়েছিস, আর দুজন মিলে আমার মাথাটাকে খাচ্ছিস তোরা। বাবা বাবা, তুমি মাকে মারছো কেন? মাকে ছেড়ে দাও, মায়ের তো লাগছে। ও, তোর মা তোকে তৈরি করে দিয়েছে? এবার এবার দুজন মিলে আমাকে কথা শোনাবি, তাই তো? হ্যাঁ, মায়ের কষ্ট হচ্ছে, মাকে ছেড়ে দাও না বাবা, মাকে ছেড়ে দাও। মায়ের জন্য এত দরদ? তাহলে মায়ের হয়ে তুই মার খা। এতদিন যা করেছো করেছো, কিন্তু মেয়ের গায়ে যদি একটা চোট লাগে তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এই মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুলছিস? এত বড় তোর ক্ষমতা? তাহলে এই মেয়ের দায়িত্ব নিয়ে দেখা, মূর্খ কথাকার। ঠিক আছে, আমি আমার মেয়েকে মানুষ করব, আমি ইনকাম করব। তোমাকে তোমাকে আমাদের কারো কথা ভাবতে হবে না। ইনকাম করবি? তুই ইনকাম করবি? একটা একটা মূর্খ বলছে ইনকাম করবে, একজন বলছে ইনকাম করবে। কি হলো, তোমার কোথাও লাগেনি তো? তুমি একদম চিন্তা করো না, তোমার মা আছে তো তোমার সাথে, তোমাকে ঠিক বড় করবে, ঠিক মানুষ করবে। তুমি একদম চিন্তা করো না। চলো এখান থেকে। দিদি দেখুন না, যদি আপনাদের ঘরে কোনো কাজ হয় আমি সব কাজ করে দিতে পারবো। আমাকে একটা কাজ দিন দিদি। এই না না, এখানে কাজ নেই, অন্য জায়গায় দেখো তো। দাদা একটা কাজ হবে, আমি বাড়ির সব কাজ করে দেবো, একটা কাজ দিন না। এই সরো তো এখান থেকে, কাজের সময় বেশি মাথা গরম করো না। তাহলে এই মেয়ের দায়িত্ব নিয়ে দেখা, তুই ইনকাম করবি। কে কে বলেছিল মেয়েটা? একটা মূর্খ বলছে ইনকাম করবে।